আমি তখন বুঝতে পারছি যে আমি আর বাঁচবো না। আমি আল্লাহ আল্লাহ করতে আছি। পরে দুইটা ছাত্র আমাকে উঠাইলো, উঠাইয়া গাড়িতে নিয়ে ধানমন্ডি 32 নম্বর দিয়ে নিয়ে যাইতে আছে। ওইখানে ছাত্রলীগের পোলাপান আমার আবার অ্যাটাক করছে। পরে দুই পুলিশ ভাই ভালো ছিল, উনি বললেন ওনার তো গুলি লাগছে, ওনাকে ছেড়ে দেন। পরে দুই সাংবাদিক ভাই আমার লগে লগে তারা মোটরসাইকেল নিয়ে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে তারা এক্সরে করলো, আমার রক্ত কমালো। পরে দেখলে কি আমার হাড্ডি দুই সাইড হাড্ডি ভেঙে গেছে। তখন আমার নগদ বললি কি আপনি ট্রমা সেন্টার চলে যান। তখন আমার বড় ভাই তখন আসলো কত কষ্ট করে। আসার পরে উনি আমাকে অ্যাম্বুলেন্সকে ট্রমা সেন্টার নিয়ে গেল। ট্রমা সেন্টার নেওয়ার পর আমার 3 ঘন্টা আমার সহায় রাখলো, কোনো চিকিৎসা আমার বলে নাই। আমি এত কষ্ট পাইতে আছি যে আমার ব্লাড পড়তে আমার পা মানে পুরো ভেঙে গেছে, ব্লাড পড়তে আছে। পরে আমাকে বলে কি যে আপনি অপারেশন লাগবো। আমাকে বলে যে আপনি 2,20,000 টাকা লাগবো। কিন্তু এত টাকা আমার কাছে ছিল না, আমার কাছে শুধু 5,000 টাকা ছিল। পরে ওইখানে আমি 8,000 টাকা তাই বিল দিয়া পঙ্গু হাসপাতালে চলে যাই। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে আমাকে রাত 4টা বাজে আমার বেড দেয়। বেড দেওয়ার পরে শুক্রবার ওই দিনকে ছিল, শনিবার কালকে ছিল। ওই দিকে শনিবার দিকে আমার হাসপাতাল থেকে ডাক্তার ছেড়ে দেয়, আপনি বাসাতে চিকিৎসা করেন। পরে আমি কী করবো, বাসা চলে আসছি। পরে আমি 18 তারিখ থেকে জুলাই থেকে আমি 5 তারিখ পর্যন্ত আমি নার্স নিয়ে আমি ড্রেসিং করছি। ড্রেসিং করার পর আজকে 2 মাস পর্যন্ত আমার বেঞ্চিস চলতে আছে। এখন তারা ডাক্তার বলতে আছে যে আমার অপারেশন লাগতে পারে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রথমত আমি নিজেও একজন স্টুডেন্ট। আজকে আসলে নামাই হচ্ছে এই কারণ আমরা জীবনের নিরাপত্তা চাই। আজকে এই যে এতজন মানুষ মরছে, আমাদের প্রধানমন্ত্রী বলেন বা যে কেউ বলেন যারা বড় বড় জায়গায় আছে, সবাই অস্বীকার যাচ্ছে যে কেউ মরেনি, তারা জানেই না কি হচ্ছে। তো আমরা এজন্যই আজকে নামা, যে এতদিন তো ঘরে বসেছিলাম, আর ঘরে বসে থাকা যায় না। কারণ আমিও একজন স্টুডেন্ট, কালকে আমিও ভার্সিটিতে যাব, তখন তো আমিও মরে যেতে পারি। তখন তো তারাও এটাও অস্বীকার যাবে যে আমিও মরিনি, আমাকেও মারা হয়নি। তো এই জন্য আমার নামা, আমরা চাই যে আমাদের ভাই কেন মরলো সবার জন্য বিচার হোক। এটার জন্যই রাজপথে নামা, এটাই আমাদের আন্দোলন। গতকালকে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে কোনো শিশুকে গুলি করে হত্যা করা হয়। আমরা আসলে এটা আসলে ধিক্কার জানানোর মতো, কারণ চোখের সামনে সবাইকে মারা হচ্ছে, আমরা নিজেরাই দেখছি যেভাবে আবু সাইদকে মারা হয়েছে, মুগ্ধকে মারা হয়েছে, এমনকি রিয়াকেও মারা হয়েছে, ছাদের উপর বাসার উপর ঢুকে মারা হচ্ছে। তারপরও যখন বলা হচ্ছে মারা হয়নি, এটা আসলে ধিক্কার জানানোর মতো। যেহেতু তাদের কাছে আমাদের আশা, তাদের কাছে আমরা দেশ দিয়ে রেখেছি, এখন তারাই যদি অস্বীকার করে, তারাই যদি আমাদের পাশে না দাঁড়িয়ে অস্বীকার করে, তাহলে এটা আসলে ধিক্কার জানানোর মতো। আমরা আপনার নৈতিকতা থেকে আপনি রাস্তায় নেমে আসছেন, যে দেশ চালাচ্ছে তার কি মানে নৈতিকতার মানে অভাব আছে কিনা? তাই তো আমরা প্রথমে 9 দফা 8 দফা দাবি দিয়েছিলাম, যেন তারা আমাদের বুঝে আমাদের সবকিছু দাবি মেনে নেয়। যেহেতু মেনে নেওয়া হয়নি, তার জন্যই এখন থেকে 1 দফা।